দেখো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে কিসের অঙ্ক? আমরা বলি ফাঁকা ঘর, কিন্তু আমাদের ক্লাস 2 এর বইয়ে এই অঙ্কের নাম দেওয়া আছে কি? প্যাটার্ন। কি প্যাটার্ন? এই প্যাটার্নগুলো পূরণ করতে হবে, খালি ঘরগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। দেখো এই এই প্যাটার্নগুলো তৈরি করতে আমরা দেখব প্রথম দুই সংখ্যা, পরপর যে সংখ্যা রয়েছে এই দুই সংখ্যা কি করব? আমরা বিয়োগ করব। দেখো তো এখানে পরপর কোনটা আছে? 4 6 অথবা 6 8। 4 আর 8 কি পরপর রয়েছে? 4 এবং 8-এর মাঝখানে কি রয়েছে? 6। তাহলে পরপর মানে প্রথম পরপর দুই সংখ্যা আমরা কি করে দেব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে উপরে এই 6 আর 4 বিয়োগ করতে গেলে প্রথম কি লিখব? 6। তার নিচে কত লিখব? 4। বিয়োগ করে কত হয়েছে? 2। এখন এই 2 2 2 2 করে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিক কি করে দেব? যোগ না বিয়োগ? যোগ করব। 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এই 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, তার সঙ্গে 2 যোগ করলে 14, 14 আর 2 যোগ করলে 16, 16 আর 2 18, 18 আর 2 যোগ করলে 20। ঠিক খ নম্বর অঙ্কটাও সেম অঙ্ক। এখানে দেখো প্রথম কোন কোন সংখ্যা রয়েছে? 3 আর 6। তা কোনটা আগে লিখবো? 6 আর 3 পরে লিখলাম, লিখে বিয়োগ করে কত পেয়েছি? 3 পেয়েছি। এখন আমরা 3 3 করে কি করব? যোগ করে দেব। 9 আর 3 যোগ করো 10, 11, 12। এই 12-র সঙ্গে আবার 3 যোগ করো 13, 14, 15। তোমরা এটাও করে দেখবে, অনেক সময় এখানে ভুল করে 11 লিখেছো। তাহলে 11 পর 3 যোগ করলে কি 15 মিলবে? তখন বুঝতে হবে অঙ্কটা আমাদের ভুল হয়েছে, অঙ্কটা সঠিক হয়নি। 15 আর 3 যোগ করলে 16, 17, 18, 18 আর 3 যোগ করলে 19, 20, 21। 21 মিলছে, তার মানে অঙ্কটা আমাদের সঠিক কি হচ্ছে। 21 আর 3 যোগ করো 22, 23, 24, 24 আর 3 যোগ করো 25, 26, 27, 27 আর 3 যোগ করো 28, 29, 30। আমি বুঝতে পেরেছি। এবার বলো তো দেখি, অদৃশ্যা বলো দেখি, এখানে আমরা কোনটা কোনটা বিয়োগ করব? বিয়োগ করবো। তাহলে বড় সংখ্যা কোনটা? 8 নাকি 4? 8। 8কে উপরে লিখবো, 4কে নিচে বিয়োগ করে দেবো। 8 আর 4 বিয়োগ করে কত হয়? 4। এখন 4 4 করে কি করব? যোগ। 12 আর 4 যোগ করো 13, 14, 15, 16। 16 আর 4-এ 17, 18, 19, 20। 20 আর 4-এ 21, 22, 23, 24। 24 আর 4-এ 25, 26, 27, 28। 28 আর 4-এ 29, 30, 31, 32। এ মিলছে কি? মিললে অঙ্কটা কি হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। 32 আর 4-এ 33, 34, 35, 36। এবার কি বলো দেখি।